তুই সৎ, আমি তোকে এক উপহার দেব। কিন্তু এটা তো আমার নয়। না রে, এটা তোর কপালে লেখা ছিল। ধন্যবাদ আপনাকে। এই বলে রঘু সেখান থেকে বাড়ি চলে আসে। রঘুর এই কথা এক লোভী জমিদারের কানে পৌঁছায়, আর সেই জমিদার বলে, ওই সোনার কাঠটা আমার চাই। দুর্ভাগ্যবশত ওই গ্রামে কোনো সোনার দোকান ছিল না, তাই রঘু ওই সোনার কাঠটা নিয়ে জমিদারের কাছেই যায়। আরে রঘু যে, আয় আয়। তা আমার কাছে হঠাৎ? শুনলাম তোর বউয়ের খুব শরীর খারাপ, তার জন্য টাকা ধার নিতে এসেছিস বুঝি? না জমিদার বাবু, আমি একটা জিনিসের জন্য আপনার কাছে এসেছি। আচ্ছা, বলো তবে শুনি। আজ সকালে আমি ওই ডুমুর বনে গিয়েছিলাম কাঠ কাটতে। তারপর ওই বনে হঠাৎ এক আত্মা আসে আর আমাকে কাঠ কাটতে মানা করে। আমি তাকে বললাম যে আমি গরিব মানুষ, কাঠ না কাটলে আমি খাবো কি? আমার এই দুঃখের কথা শুনে ওই আত্মাটা আমাকে এই সোনার কাঠটা উপহার হিসেবে দিয়েছে। এই বলে রঘু সেই সোনার কাঠটা জমিদার বাবুকে দেখায়। জমিদার ওই সোনার কাঠটাকে দেখে অবাক হয়ে যায়। ও মনে মনে ভাবতে থাকে যে এই সোনার কাঠটা কোনো রকমের রঘুর কাছ থেকে নিতে হবে। ও জমিদার বাবু, কি ভাবছেন? না না, কিছু না। সেই তোরে রঘু ভূতটাকে খুব ভালো বলতে হবে তো? হ্যাঁ জমিদার বাবু, উনি খুবই ভালো একটা আত্মা। আমি তো শুনেছিলাম যে ভূত সবসময় মানুষের খারাপ করে, কিন্তু আজ জানলাম ভূত মানুষের ভালোও করে। আচ্ছা রঘু, তা তুই আমার কাছে কেন এলি বললি না তো? হ্যাঁ, আপনার কাছে এলাম কারণ আপনি ছাড়া তো আর কেউ নেই আমাদের গ্রামে যাকে আমি এই সোনাটা বিক্রি করতে পারি। তাই কোনো কথা না ভেবেই আপনার কাছেই এলাম। ও, তা কত টাকায় বিক্রি করবি? জমিদার বাবু, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, সোনার দাম তো জানি না, তবে শুনেছি সোনার নাকি অনেক দাম। তাই আপনি একটা দাম বলুন। দেখ রঘু, তুই তো আমাদের গ্রামের ছেলে, তোর সাথে আর কি কষাকষি করব। তা ওই সোনার জন্যে তোকে 2000 দেব। কি বলছেন জমিদার বাবু? মুখ্য হতে পারি, কিন্তু বোকা নই। গ্রামে আর কোনো ধনী ব্যক্তি নেই বলে আপনি এত কম দাম বলবেন? দেখ রঘু, সোনা বিক্রি করতে চাইলে তোকে এই দামে নিতে হবে। না জমিদার বাবু, আমি আপনাকে এত কম দামে বিক্রি করতে পারবো না। দরকার হয় আমি শহরে যাব, তবুও আপনাকে বিক্রি করব না। এই কথা বলে রঘু চলে যেতে থাকে, কিন্তু জমিদার বাবু রঘুর এই কথা শুনে অনেক রেগে যায় আর বলে, কে কথায় আছিস রে? ধর বেটাকে, দেখি কেমন করে তুই শহরে যাস। সঙ্গে সঙ্গে কয়েকজন পেয়াদা এসে রঘুকে ধরে ফেলে, আর জমিদার বাবু রঘুর হাত থেকে সোনাটি কেড়ে নেন। জমিদার বাবু, দয়া করে এটা করেন না। এটা এটা আমার সোনা, আমাকে দিয়ে দিন। এই সোনাটা বিক্রি করে আমার স্ত্রীকে শহরে ডাক্তার দেখাবো, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে দুবেলা দুমুঠো খাওয়াবো। আমি আপনার কাছে কোনো চুরিও করিনি, দয়া করে দিয়ে দিন। চুপ কর ফকিরের বাচ্চা, মিথ্যে কথা বলছিস কেন? এই সোনাটা তোকে ভূতে দিয়েছে না তুই কারোর কাছ থেকে চুরি করেছিস? তুই একটা চোর, পালা এখান থেকে, না হলে তোকে জানে মেরে দেব। না, আমি আমি আমার সোনা না নিয়ে এখান থেকে যাব না। কি বললি তুই? যাবি না? ওই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মার ওকে। আহ আহ মাগো, বাঁচাও। আহ আহ আহ। অসংখ্য ধন্যবাদ
আমার এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।